তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেশি, বেশি করে শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পান দিয়ে বশীকরণ হনুমান মন্ত্র। ঠিক আছে? তো আপনাদেরকে সর্বপ্রথম মঙ্গলবারের দিন বা মঙ্গলবারের আগের দিন আপনারা পানটা ম্যানেজ করবেন। ২ শিশারি পান। কাঁচা হলেও চলবে, শুকনা হলেও চলবে। যেন একটা পানের ২ টা লেজ থাকে। সেই পানটা জোগাড় করবেন। আর জোড়া সুপারি এক টুকরো। পানটা নিজের বাড়িতে এনে বানাবে মঙ্গলবারের দিন সকালে ভোরবেলা চান করে উঠার পর। তারপরে চলে যাবেন হনুমান মন্দিরের সামনে। যে কোনো হনুমান মন্দিরের সামনে যাবেন। গিয়ে যে কোনো একটা থালা বা একটা বাটি বা কোটা, মানে পিতলের হোক, হোক বা কাঁসার বাটি হোক বা ঘটি হোক নিয়ে যাবেন। নিয়ে যাই ওই পানটা মুড়িয়ে, পানটা বানাটানা মুড়িয়ে ওখানে রাখবেন। রাখে হনুমান ঠাকুরকে কলা দুধ দেবেন। কলা দুধ দেবেন, আর না হলে গুড় আর চানা ইয়ানি কি ভেজা বাদাম, ঠিক আছে, দেবেন, ভোগ দেবেন। আর ধুনো ধরাবেন। ধুনো ধরায় বীর হনুমানকে নমস্কার করবেন। নমস্কার করে দেওয়ার পর আপনার মনের যেটা আছে ওটা বলবেন। কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে খুবই কাজ হয়, দ্রুত কাজ হয়। আর ইয়ং জেনারেশনের জন্য আমি বলতে পারছি না, আমি করে দেখিনি। যেরকম কারো বউ যদি মায়ের বাড়ি চলে যায়, মায়ের বাড়ি থেকে আসতে চাচ্ছে না, খুব ব্যতিক্রম, বা আসতে চাচ্ছে না বা আসবে না, ওইরকম যদি হয়, তাহলে ওই পানটা আপনারা যদি পানের পিকটা যদি ডাঙাতে পারেন বা ওই মহিলাকে যদি খাওয়াতে পারেন বা ওদের বাড়ির দরজার সামনে যদি পানের পিকটা ফেলাতে পারেন, মানে পিক পানের, তাহলে কিন্তু নেংলেই কাজ হবে। তো সর্বপ্রথম আপনারা গেলেন, মন্দিরে গেলেন, চান পর্যন্ত শ্রীরাম জয় শ্রীরাম এই কথাটি 108 বার আগে বলে নেবেন। মন্দিরে ঢুকার বা ওখানে জিনিসগুলো রাখার আগে বলা হলো। তারপরে আমার দেওয়া যে মন্ত্র ওটা বলবেন। ওটা বলে নেবেন। বলে নিয়ে পানে ফু দিবেন একদমই 3 বার, একদমই 3 বার, একদমই 3 বার, মানে 3 টিয়া 9 বার বলে 9টি ফুক দিবেন। ঠিক আছে? 9টি ফুক দিবেন। ফুক দিয়ে পানটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর পানটা খেয়ে কিন্তু 24 ঘন্টার মধ্যে কাজটা করতে হবে। মানে পানের পিকটা 24 ঘন্টার মধ্যে ওকে ডেঙাতে হবে। তার আজ যখন পানটা আজকে বানালে আপনি যখন কালকে করবেন, তাহলে হবে না কিন্তু। আমি আগেই বলছি। ঠিক আছে? তো নিজ দায়িত্বে করবেন, নিজের গুরু অনুমতিতে করবেন। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। পানটা যে দিয়ে খাবেন সে দিয়ে বানাবেন। মিষ্টি দিয়ে খেলে মিষ্টি দিয়ে বানাবেন। কেউ জর্দা দিয়ে খেলে জর্দা দিয়ে বানাবেন। সে যেভাবে যার যেভাবে খান সেভাবে, কিন্তু নিজের হাতে বানানোর জন্য চেষ্টা করবেন। কারো বা কোনো দোকানদারের হাত দিয়ে বানাবেন না। নিজে বানানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের দ্রুত ফল হবে। তো এবার যখন আপনারা পানটা ওখানে রাখবেন, রাখার পর ওই মন্ত্রটি যে বলবেন, এটা কিন্তু আপনাদের পরিচিত মন্ত্র। এটা হচ্ছে হনুমান মন্ত্র। তো এটা কিন্তু দিয়ে শরীর বন্ধ হয়। এটা দিয়ে আবার কাটান হয়। এটা দিয়ে আবার কোনো মেয়েকে তুলে আনা যায় বা লাগান করে, হনুমান লাগান করে। তো ওটা আমি বলছি না, আমি বলছি নর্মালি স্বামী স্ত্রীর ব্যাপারেরটা আপনারা চালাই দেখবেন। যদি না হয় তারপর আমাকে বলবেন। দেওয়ার ইচ্ছে ছিল না, তবুও আপনাদের জন্য পুরো নিয়ম সমেত দিয়ে দিচ্ছি আমি। তো হনুমান হকসর্গর হনুমান মারিলে লাভ করে না খেলা 16 মর্দের জোর অনেক চুরি করিয়া এ ফেনার কাছত আনিয়া দে। হ্যাঁ, ফেনার কাছত আনিয়া দে। ফেনার কাছত মানে ওর নামটা বলতে হবে ছেলেটার। ফেনার কাছত আনিয়া দে। যদি না আনিয়া দেব, দোহাই শ্রীরামের মাথা খাবো। তবুও যদি এই কথা হেলেও ফেলবো, চড়াবো খাও, ঈশ্বর মহাদেবের মাথায় মুছিব দুই পাও। মন্ত্রটা আমি বললাম, কিন্তু আপনারা ভালো করে বলবেন। আবার বলছি আমি, হনুমান হকসগরে হনুমান মারিলে ক্লাব করে নানা খেলা 16 মর্দের জোর অনেক চুরি করিয়া এ ফেনার কাছত আনিয়া দে। যদি না আনিয়া দিব, এই কথা হেলবো ফেলবো, ঈশ্বর মহাদেবের মাথায় দুই পা মুছবো। ঠিক আছে? দোহাই যে কোনো দোহাই দিলে হবে। আমি আবারও বলছি মন্ত্রটা, হনুমান হকসগরে হনুমান মারিলে লাভ করে না খেলা 16 মর্দের জোর অনেক চুরি করিয়া ফেনার কাছত আনিয়া দিব, এই কথা হেল্প ফেলবো, শ্রীরামের মাথা খাবো। তবুও যদি এই কথা হেল্প ফেলবো, তো শিবের মাথায় দুই পা মুছবো। ঠিক আছে? একদমই 3 বার, একদমই 3 বার পরে ফু দিবা পানে।
আর হনুমান ঠাকুরকে বলে যাবা যদি আমার কাজটা হয়ে যায় তাহলে তোমাকে বাদশা দেবো বা ভোগ দেবো, যে কোনো কিছু একটা ওখানে কবলে নেবেন বা একটা বলে দেবেন, আমার কাজটা আদায় হয়ে গেলে আমি তোমাকে এই জিনিস দেবো বা ওই জিনিস দেবো, যে কিছু হোক আপনি বলবেন। এটা আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, যদি স্বামী স্ত্রীর মধ্যে টুমটাম যদি লাগে থাকে বা কোনো ছেলে আপনার কথা শুনছে না বা আপনার নিজের ছেলেটা কথা শুনছে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু জল পড়ে ঠিক আছে, জল পড়ে খাওয়াবেন ছেলেকে, তবু সত্য কাজ হবে। আমি বলছি, আমি অনেকজনকে দিয়েছি যাদের কথাবার্তা শুনে না, ছেলে ফেলে বদমাশি করে, আপনি জল পড়ে খাওয়া দিবেন, দেখবেন একটা তুলসী পাতা কিন্তু দেবেন, তুলসী পাতাটা যখন দিয়ে কষে নেবেন, কষে নেওয়ার পর তখন তুলসী পাতাটা উঠিয়ে নেবেন আর জলটা ওকে খাওয়াই দেবেন, যেন ও জানতে না পারে আমাকে মন্ত্র কষা জল খাওয়ালো। ঠিক আছে, এই মন্ত্রটা সেম। তো এখানে ফেনির জায়গা এখানে বলবেন, ওই ছেলেটার নাম বলবেন, তো অমুক যেন আমার কথা মতো চলে, বা অমুক যেন আমার কথায় উঠে বসে, যদি এই কথা হেলিস ফেলিস দয় শ্রীরামের মাথা খাইস। তো আর এই মন্ত্রটিকে আপনারা তো হনুমানের যে দেহবন্ধন, ওটা তো এটাই দেহবন্ধন, কিন্তু এখান থেকে কিন্তু চেঞ্জিং আছে, এটা 6 কোয়ালিটি 7 কোয়ালিটির কাজ হবে, আমি নিজে করি। এটা দিয়ে আবার ওই যে দেহবন্ধন, দূর থেকে দেহবন্ধন কাটানো যায়, তো ওখানে কালীকে যোগ করতে হয়, শিবকালী, শিবকালী বলছি, হনুমান শিব, সরি ভুল হয়ে যাচ্ছে, কালী আর হনুমান, মানে কালীর খড়গ দিয়ে কাটবে বনটা, ঠিক আছে, কিন্তু হনুমান ওকে নিয়ে যাবে, 7 লঙ্কা পার করে নিয়ে যাবে, ওখানে চেঞ্জিং আছে মন্ত্রটা। এবার যদি ধরে নাও দূরের কোথাও কাজ করবা, তো এবার তো ডাইরেক্ট কালীটা তো নদীর আল্লা নেমে যেতে পারবে না, যেটা আমাদের তন্ত্র ক্রিয়া সিস্টেম, 7 লঙ্কা পার হতে পারবে, এবার হনুমানটাকে তোমাকে ওর সাথে জয়েন্ট করতে হবে। তো যারা তান্ত্রিক অবশ্যই আমার ব্যাপারটা বুঝে নিয়েছে, ওনাদের কাছেও এরকম যদি বিদ্যা থাকে, সে আমার মতো মন্ত্রটা না থাকলেও অন্য মন্ত্রও থাকলেও কিন্তু এরকমই টাইপের থাকবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পানটা খেয়ে পানের পিকটা ডেঙাতে হবে, আর যদি মহিলাকে পানটা খাওয়া দিতে পারেন তাহলে দ্রুত কাজ হবে। আর যদি ছোট ছেলে বা যে বাচ্চা যদি না শোনে, তাহলে ওখানে ওই নামটা চেঞ্জ করে দেবেন শুধু, তাহলে খাওয়াই দেবেন, হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, করবেন, হয়ে যাবে। আমি এগুলো বিদ্যা দেওয়ার ইচ্ছে ছিল না, তবুও আপনাদেরকে দিয়ে দিলাম ভালোবেসে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর কিছু বলার যদি থাকে তাহলে কমেন্টে বলে দেবেন, আমি সময় থাকলে আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে।